হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই বাড়িতে ভালো আছেন, সুস্থ আছেন। শ্রাবণ মাস শেষ হয়ে গেছে, সবার বাড়িতেই কিন্তু মাছ, মাংস, ডিম এখন রান্না হচ্ছে। তো বাড়িতে যদি চিকেন অল্প থাকে, খুব চটজলদিতে চিকেনের সুন্দর রেসিপি শেয়ার করছি। প্রথমে চিকেনটাকে ভালো করে ধুয়ে আমি দই দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। তারপর সামান্য একটু হলুদ গুঁড়ো দিচ্ছি টমেটো কুচি, আর অল্প একটুখানি দিচ্ছি আমি এখানে চিকেন কারি মশলা 1 চামচ মতন, অল্প একটুখানি 1 পিঞ্চ মতন লবণ দিচ্ছি, দিয়ে আমি আর এর মধ্যে আদা রসুন পেস্ট দিয়ে ভালো করে এটাকে আমি ম্যারিনেট করে প্রায় ঘন্টাখানেক কিন্তু রেখে দেবো। তো ঘন্টাখানেক দেখুন রাখা হয়ে গেছে। এবার আমি কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি এখানে গোটা জিরে আর তেজপাতা। চাইলে কিন্তু আপনারা শুকনো লঙ্কাটাও দিতে পারেন। ফোড়নটা হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি কিছুটা আলুর টুকরো। যেহেতু অল্প চিকেন তাই আমি অল্পটা গোটা আলু দিয়েছি, আর ম্যারিনেট করা চিকেনটা আমি এখানে দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এখানে কারি পাতাটাও অ্যাড করেছিলাম। কারি পাতা দিলে কিন্তু খুব সুন্দর ফ্লেভার হয়। আমি কিন্তু কোনো পেঁয়াজ বাটা বা পেঁয়াজ ভাজা কিছুই দিইনি, পেঁয়াজ ছাড়াই কিন্তু রান্না করছি। কারি পাতা দিয়ে এলে কিন্তু আলাদা একটা টেস্ট হয় এবং গন্ধটা খুব সুন্দর বের হয়। এটা মশলাটার সাথে চিকেনটা ভালো করে নাড়াচাড়া করতে করতে আরেকটা পেস্ট মশলা রেডি করব। আমি দিচ্ছি এখানে চিকেন কারি মশলা 2 চামচ মতন, দিচ্ছি স্বাদ মতো লবণ, যেহেতু লবণ অল্পই দিয়েছিলাম, ধনে গুঁড়ো 2 চামচ, সামান্য জিরে গুঁড়ো, আর হলুদটা একটু লাগবে বলে একটু হলুদ দিয়ে জল দিয়ে একটা ব্যাটার রেডি করে নেব আমি। এই মিশ্রণটা এবার আমি চিকেনের মধ্যে দিয়ে দেবো। আর একটু আদা বাটাও দিয়ে দিচ্ছি, দিয়ে আমি এটা চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি। তো চিকেনের মধ্যে দিয়ে দেওয়ার পরে আবার মশলাটাকে সাথে ভালো করে চিকেনটাকে আমি ভেজে নেব, নাড়িয়ে চাড়িয়ে নেব, মিক্স করে নেব। তাহলে কি হবে, স্বাদটা খুব সুন্দর ব্যালেন্স হবে। তো দেখুন ভালো করে মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে। এবার আমি পুরের মতন জল দিয়ে দিচ্ছি। চিকেনটা সিদ্ধ হতে যেটুকু জল লাগবে সেটুকু জল দিয়ে ঢাকা দিয়ে এটাকে কুক করে নেব। তো দেখুন ঢাকনা উঠিয়ে নিয়েছি, 2-3 বার মাঝখানে দেখে নিয়েছিলাম। চিকেনটা কিন্তু ভালো মতনই সিদ্ধ হয়ে গেছে। জাস্ট নামানোর আগে আমি ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি উপর দিয়ে। আলুগুলো সিদ্ধ হয়ে গেছে খুব সুন্দর, চিকেনটাও খুব সুন্দর মেল্ট হয়ে গেছে। যেহেতু ম্যারিনেট করা ছিল দই দিয়ে প্রায় ঘন্টাখানেকের উপর, তাই কিন্তু খুব সহজেই চটজলদি হয়ে গেছে। তো বাড়িতে যদি অল্প চিকেন থাকে তাহলে কিন্তু অবশ্যই একবার পেঁয়াজ ছাড়া এইভাবে রান্না করে দেখতে পারেন। প্লিজ কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আর নিজেরাও একবার ট্রাই করবেন। সবাইকে বলবো রিকোয়েস্ট করে পাশে থাকার জন্য। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। সবাইকে অনেক থ্যাংক ইউ ভিডিও দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।